বিষয়ের কাবলা বিষয়ের কাবলা সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক যেন এই কোরআনের ধারক, কোরআনের পাখিকে আল্লাহ পাক কবুল করে হুজুর কেবলার চেষ্টা অনুযায়ী, হুজুর কেবলার খেয়াল অনুযায়ী কোরআনের আলো ঘরে ঘরে যেন জ্বালাতে পারে, সেই যোগ্যতা তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। এ পর্যায়ে পাগড়ি প্রদান করবেন অত্র দরবারের হুজুর কেবলার অত্যন্ত স্নেহভাজন ছোট সাহেবজাদা, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ আবু বকর মোহাম্মদ হেদায়েতুল্লাহ খন্দকার সাহেব। পাগড়ি পরিধান করাচ্ছেন হাফেজ মোহাম্মদ মাজিদুল ইসলামকে। পিতা মোহাম্মদ বাসুমিয়া, গ্রাম বাহাদুরপুর, পাঁচকিত্তা উপজেলা, মুরাদনগর জেলা, কুমিল্লা। সকলে বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এ পর্যায়ে মোহাম্মদ রায়হান, পিতা মোহাম্মদ ইয়ার হোসেন, গ্রাম গাজীপুর, আকুবপুর, উপজেলা, মুরাদনগর জেলা, কুমিল্লা। ওকে পাগড়ি পরিধান করাচ্ছেন আমাদের অত্র দরবারের সম্মানিত সুযোগ্য প্রধান খলিফা উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আলহাজ আল্লামা মুফতি ডক্টর বদিউল আলম সরকার সাহেব। নারে তাকবীর। আমাদের দরবারের বিশিষ্ট খলিফা আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ সাহেবকে মঞ্চে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। তারপর পর পাগড়ি পরিধান করার জন্য প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান, পিতা ধনুমিয়া সরকার, গ্রাম পোস্ট প্রজাপতি, উপজেলা দেবিদ্বার, জেলা কুমিল্লা। মোহাম্মদ আনিসুর রহমানকে পাগড়ি পরিধান করানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের অত্র দরবারের একান্তই মহাব্বত এবং ভালোবাসার মানুষ, হুজুর কেবলার মহাব্বত এবং ভালোবাসার মানুষ, যিনি আমাদের সামনে কিছুক্ষণ পূর্ব অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেছেন, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর জনাব আলহাজ মোহাম্মদ ডক্টর আহসানুল্লাহ সাহেব। জনাব মোহাম্মদ ডক্টর আহসানুল্লাহ সাহেবকে পাগড়ি পরিধান করানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের ক্ষেত্রে আমি বিদায় বেলায় কথাটাই বলবো যে আমার হুজুর কেবলার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের আহাল, প্রতিষ্ঠানের পুরুষই আমরা। কোন সন্দেহ আছে? কথা বলেন, কোন সন্দেহ আছে? আমরা সকলে মদিনার জামাত অন্তরে লালন করি। সুতরাং হুজুর কেবলার নির্দেশে, হুজুর কেবলার এজাজতে বাংলাদেশের যতগুলো দরবার এবং খানকা মাদ্রাসা রয়েছে, এই সবগুলোর আহাল, সবগুলোর আমরা হয়েছি কি পড়োশী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এগুলোর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোকে সুন্দরভাবে উত্তরোত্তর উন্নতির জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কারণ হুজুর কেবলা বলতেন মানুষ পরকালে মুক্তির জন্য দুইটি উপায়ে মুক্তি পেতে পারে। কয়টি উপায়? সবাই বলেন কয়টি উপায়? একটি হলো সন্তান, নেক সন্তানের মাধ্যমে মানুষ পরকালে নাজাত পাবে, পরকালে আল্লাহর কাছে কি পাবে? মুক্তি পাবে। আরেকটি হলো সম্পদ, সম্পদের দ্বারাও মুক্তি পাওয়া যায়। সন্তান, নেক সন্তান হলে সন্তানের দ্বারাও কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। সেজন্য আমাদের যাদের আল্লাহ পাক সন্তানাদি দান করেছেন, আমরা চেষ্টা করবো আল্লাহর দ্বীন শিক্ষা করানোর জন্য কি করতে হবে? প্রাণপণ চেষ্টা চালাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? দ্বিতীয়ত, যে আমরা আর্থিকভাবে যে সম্পদ কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়, সেই সম্পদ কুরবানি করতে কি আমরা রাজি আছি? কথা বলে রাজি আছি? অবশ্যই আমরা রাজি আছি। কারণ রাজি না থাকলে একার পক্ষে এত বড় দরবার, এত বড় খানকা, এত বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো না। ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক কিনা? সুতরাং সেই ধারাবাহিকতা আমি গত বছর মাহফিলেও বলেছিলাম, এবারও আমি, যদিও হুজুর কেবলা নাই, কিন্তু আমাদের প্রধান খলিফা মহোদয় বলেছেন হুজুর কেবলা যে নির্দেশনা দিয়ে গেছেন আমরা আজীবন
আমৃত্য বর্তমান পীর সাহেব কেবলার নেতৃত্বে আমরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য প্রাণপণ ভাবে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় গত বছর যে আমাদের এই আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা খানকা শরীফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বা সুন্দর সুচারুভাবে পরিচালনার ক্ষেত্রে অনেকে মাসিক ভাবে কিছু টাকা আপনারা দেওয়ার জন্য নাম লিখিয়েছিলেন, কথা ঠিক কিনা? কথা আপনারা ঠিক কিনা? আবার অনেকে বাৎসরিক ভাবে। তো সেই জন্য বর্তমান মাদ্রাসা ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছে হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম হুজুর কেবলার নির্দেশ যে আপনারা ওর সাথে যোগাযোগ করে আপনারা টাকা দিয়ে রিসিপ্ট নিয়ে যাবেন। এবং আরো নতুন করে আমি চাই যে আমার হুজুর কেবলা নাই ঠিক, কিন্তু হুজুর কেবলা এই দরবার শরীফকে কোলে নিয়ে বুকে নিয়ে আমাদেরকে দেখভাল করতেছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে আছে না নাই? সুতরাং হুজুর কেবলা রুহানিয়া ফয়েজা পাওয়ার জন্য আমরা মন প্রাণ দিয়ে সব সময় কি করব? এই হুজুর কেবলা প্রতিষ্ঠিত দরবারের সাথে খানকার সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। তাও আর দিকে তো নয়। তাহলে এই পর্যায়ে আপনাদের খেদমতে আজকের মাহফিলে রৌনক বসরেহমান, আজকের মাহফিলে রৌনক আমার হুজুর কেবলা অত্যন্ত আদরের হুজুর কেবলার সহমতের হুজুর কেবলার দোয়ার ফসল। আমি আলোচনার সময় বলেছিলাম যে আমার হুজুর কেবলা নাই আর থাকবেন না, এটাই স্বাভাবিক কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু থেকে পলায়ন করা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, সকলকেই মরতে হবে। কিন্তু আমার হুজুর কেবলা এই দরবারকে ধরে রাখার জন্য, মদিনার জামাতের প্রচার প্রসারের জন্য, মদিনার জামাতের যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য যে আমাদেরকে কি দিয়ে গেছেন, রাহবার দিয়ে গেছেন। আমি প্রায় সময় বলি, এখনো বলি যে আমার মন বলে এখনো যদি আমরা চক্ষু বন্ধ করে খেয়াল আর ধ্যান করি, আমার মনে হয় আমার হুজুর কেবলা আমাদের সামনেই বসা আছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? সেজন্য এখনই আজকের এই মাহফিলের পরিসমাপ্তি ঘটবে, যা মূল্যবান নসিহত এবং তালিম তাওয়াজ্জুর মাধ্যমে বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব কেবলার মূল্যবান নসিহত এবং আখিরি মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল সমাপ্ত হবে। তার পূর্বে আমাদের এই মাদ্রাসার একজন অধ্যয়নরত ছাত্র নাতে রাসূল পেশ করবেন। মোহাম্মদ ইয়ামিন একটি নাতে রাসূল পরিবেশন করছে। তারপর পরে ইনশাআল্লাহ আমাদের হুজুর কেবলার মূল্যবান নসিহত এবং মোনাজাত পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এটা ফরতে কত কিছু সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কায়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কায়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও,
সালাতু সালাম গোবর দুরুদ সালাম গোবর কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা ওরে যাও রে ময়না পাখি কইরা আমার সালাম খানি ওরে যাও রে ময়না পাখি কইরা আমার সালাম খানি উদাসীর কইরা পাগল উদাসীর কইরা পাগল ঘুমাইরে মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গোবর দুরুদ সালাম গোবর কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারে তাকবীর নারে রিসালাত মদিনার জামাত পীর মুর্শিদ কিবলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পবিত্র মেরাজুন নবীর মাহফিল আসবে এখন শেষ পর্যায়ে আমরা আখিরি মুনাজাতের মাধ্যমে বিদায় হয়ে যাব গত বছর এই মাহফিলে আমার আব্বাজান মুনাজাত করেছেন আমাদের জন্য দোয়া করেছেন আমাদের যে গত রবিউল আউয়ালের মাহফিল আব্বাজান অসুস্থতা নিয়ে এই মাহফিল এসেছিলেন আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন আপনারা সকলেই জানেন বিদায় নিয়েছেন বলছেন চলায় ফিরায় কারণ এই মদিনার জামাতকে চালাইতে গিয়ে অনেককে ধমক দিয়েছি এই কথাটাও বলেছেন যে আমার কথায় আচরণে ব্যবহারে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আমাদের কাছ থেকে আব্বাজান এইভাবে চলে যাবেন আমরা ধারণাও করতে পারি নাই আজকে আমরা আব্বাকে ফেলে আমরা দোয়া করবো এই মাহফিল শেষ করবো এটা ধারণাও করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আজকে মাহফিলের শেষ পর্যায়ে এসে গেছি আব্বাজানের আদরের খোলাফা মুবাল্লিগ যারা তারা সবাই আছেন সবাই চলে যাবেন আমরা কিভাবে থাকবো আমরা জানি না আমাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন কারো পিতা যদি মারা যায় ওই ছেলে মেয়েগুলো এতিম হয় আমার আব্বা তো শুধু আব্বা না একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আমাদেরকে এত আদর মায়া করেছেন এই আদর মায়া আমরা ভুলতে পারতেছি না ভুলার তো কথাই না প্রতিটি ক্ষেত্রে আমার আব্বাজানের কথা এবং বিশেষ করে এই দরবার এই মদিনার জামাতে কামাল্লা দরবারকে সাজাইতে গিয়ে আব্বাজানের অত্যন্ত আদরের আব্বাজাকে বাজান বলে ডাকতেন সৈয়দ মাহমুদুর রশিদ সাহেব আমাদের মাঝে আছেন এবং ঢাকার খানকার পিছনে এই সৈয়দ মাহমুদুর রশিদ সাহেব এবং ওনার বিবি যিনিকে মা বলে আব্বাজান ডাকতেন দাদুমণি তাদের এই অক্লান্ত পরিশ্রমে তাদের চেষ্টায় এই ঢাকার খানকায় কামাল্লাই দরবার এবং বিশেষ করে এবং আরও যারা যারা আছে সকলের চেষ্টার মাধ্যমে এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে এবং আব্বাজান অনেক কষ্ট পরিশ্রম করে এই দরবার সাজিয়েছেন আল্লাহ যেন
এই আব্বাজান এই দরবারকে, এই দরবারের পূর্ব দক্ষিণ কোণে এই দরবারের মাটি বুকে নিয়ে শুয়ে আছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আর এই দরবার সম্পর্কে অনেক কথা আমরা রাত্রেবেলাও শুনেছি, সকালবেলাও। এই দরবারের প্রধান খলিফা আল হযরত মাওলানা বদিউল আলম সরকার সাহেব এবং বিশেষ করে ডক্টর আহসানুল্লাহ স্যার এবং মহসিন কবির ওসি আর ওলামায়ে কেরাম, আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ সহ সবাই আলোচনা করেছেন। আল্লাহ যেন কবুল করেন। এবং বিশেষ করে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতামাতার আত্মাগুলা তখন খুশি হয়, রুহগুলা তখন খুশি হয় যখন তাদের ছেলে মেয়েগুলা পিতামাতা যাদের সাথে আন্তরিকতা রাখতো, যেই কাজ করলে পছন্দ করত, এই কাজগুলো যখন করে তখন পিতামাতাগুলা কি হয়, তাদের রুহগুলা খুশি হয়। তো এই মদিনার জামাতের রাহবার কামালা দরবার শরীফ পীর সাহেব কেবলা, আমরা যদি এই মদিনার জামাতের কাজ করি, এই মদিনার জামাতের সাথে যদি আন্তরিকতা রাখি, তাহলে আব্বাজান কি হবেন? এই সকলে বলেন কি হবেন? খুশি হবেন। তাহলে আমরা এই মদিনার জামাতের কাজ করব, এই মদিনার জামাতের সাথে আন্তরিকতা রাখবো। এই মদিনার জামাত, এই কামাল্লা দরবার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলা, পাশাপাশি এই দরবারের সকল মাহফিলগুলো, আগামী 14 তারিখ শবে বরাতের মাহফিল এবং ঢাকার মাহফিলের সম্ভাব্য তারিখ বলা হয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে। আল্লাহ যেন এই মাহফিলগুলো কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। আমরা এখনই চলে যাব। কি নিয়ে যাব বাড়িতে? গুনাহ মাফের খেয়ালে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন। মাহফিল তো শেষ হয়ে যায়। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে কান্দে শরম নাই, চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। কোনদিন জানি রে আপনার আমার ডাক আসিয়া যায়, কোনদিন জানি কবরের ডাক আসিয়া যায়, কোনদিন জানি গায়ের জামা কাপড় খুইলা আমার কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। চোখের পানি ফেলায়া কাঁদেন আর আল্লাহ গুনাহ করছি, নিজের ওপর নিজে জুলুম করছে ও আল্লাহ। এই মদিনা জামাত কামাল্লা দরবার শরীফের মেরাজের মাহফিলে হাজির হয়ে গেছি। আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও। আমল নামাটার সামনে লইয়া আল্লাহর দরবারে বিনাই বিনাই কাঁদেন। আমলের দিকে তাকাইয়া দেখেন আপনি জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী যদি হইয়া যায় আপনার আবার উপায় থাকবে না। চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। চোখ দিয়া যদি পানি না আসে আব্বার কথা স্মরণ করো, চোখ দিয়া যদি পানি না আসে আব্বার কথা স্মরণ করো। যেই মানুষগুলো এত আদর মায়া করত এই মানুষগুলো আজ কোথায় ঘুমাইল রে? চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। আল্লাহ গুনাহ করছি, ভুল করেছে ও আল্লাহ। আমি আর বাকি জীবনে
গুনাহ করব না গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি আল্লাহর দরবার চোখের পানি ফেলায় কাঁদতেন কবরের আযাব যদি শুরু হইয়া যায় কবরের আযাব যদি শুরু হইয়া যায় কি উপায় হবে চোখের বাড়ি ফেলায় কাঁদেন সারা পৃথিবীর খবর পাওয়া যায় 3.5 হাত মাটির নিচের খবর পাওয়া যায় না আল্লাহর কাছে কাঁদতে শরম নাই আল্লাহর কাছে বলতে শরম নাই কালবের দিকে খেয়াল করে নবীজি ফরমান জিকির করলে গুনাহ মাফ হয় জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয় সকলে আমার সঙ্গে নিয়ত করে আল্লাহ আমি আমার কলবে দিও যা আছে আমার কাল জনাব পীর সাহেব কাবলার কলবে দিও যা আছে পীর সাহেব কাবলার কাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক দিও যা আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক আরশ আজিমে আল্লাহ জাতে পাকে দিও যা আছে সেখান থেকে আমার কলবে ইসমে জাতে জিকিরের ফায়দা সগিয়া আল্লাহ বাম স্তনের দিয়ে আঙ্গুলে যে লতিফায় কালবের দিয়ে খেয়াল করে আল্লাহ শব্দটা জবাব দেন আল্লাহ 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 মাশাআল্লাহ ইয়া আল্লাহ Allah 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 Ya Allah MashaAllah আব্বা জানেন নেট তাওয়াজ্জু আসতেছে Ya Allah Ya Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam qurratu ayni bika ya Rasulullah খেয়াল করে বসে বাম সারা দিয়ে আঙ্গুল নিচে লতিফায় কাল ডান দিকের বুকের মধ্যখানে স্যার কপালে কফি মাথার তালুতে আখফা নবী বলে নফস
পুরো সমস্ত শরীরে আবাতস খাক বাত সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হইয়া যাবে। যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই। চোখের পানি ফেলায় কাঁদেন, জিকির না বললে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদেন, আল্লাহ এতক্ষণ দ্বারা জবানের দ্বারা জিকির করলাম, আমার কালবে কেন তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ আমার সেই গুনাহ মাফ করে দাও। খেয়াল করে দেখি, জিকির যদি না বুঝে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদেন, সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। খেয়াল করেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ও দিলাম বারোর বালে দ্বাদশ রবিউল আউয়ালে এশগা করি সকালে সালাম নব হেলালে।
حسنت جميع خصاله صلوا عليه عاشقوں کا دل بنا عین اللہ نے عشق روشن کر دیا پھر عشق رسول اللہ نے بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এখন দোয়া হবে, দোয়ার আগে একটু তওবা হবে। সকলে যারা নিয়ম করে আসছেন বায়াত গ্রহণ করার জন্য বায়াত হবেন এই মদিনার জামাতে। এখন তওবা হবে, সকলে তওবার খেয়ালে আমার সঙ্গে পড়ুন। প্লেটের মধ্যে দিয়ে দিও। সকলে আমার সঙ্গে পাঠ করুন যারা এই দরবারে বায়াত গ্রহণ করবেন, এবং পাশাপাশি যারা তওবার খেয়ালে আমার সাথে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি বিশতরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা पर উপরে হাত মুর্শিদানে আলহাজ মৌলানা মুহাম্মদ हबीबुर रहमान खंदकार साहिब की खलीफा अलहाज मौलाना मोहम्मद सैफुर रहमान साहिब की या अल्लाह हमार तौबा हमार बयात कबूल करुन। आमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক যেন এই মদিনার জামাতকে কবুল করেন, এবং বিশেষ করে আমার আব্বাজানের এই মদিনার জামাতের এই মারেফাতের পরিচয় ও মদিনার জামাতের আদর্শ এমন একটি বই আপনারা যারা পড়বেন বুঝতে পারবেন কতটুকু উচ্চতর মাকাম হলে এই ধরনের বই লিখতে পারেন। যেমন সুবহানাল্লাহ, কি বই লিখেছেন এই মদিনার জামাতের আদর্শ। এই বইটা পড়বেন এবং সকাল সন্ধ্যা আমল করার জন্য, এবং বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন এই সকাল সন্ধ্যা ওজিফা যারা পড়বেন, এই জন্য মাদানী ওজিফা আমাদের এই দরবারের একটা আব্বাজান বের করছেন। কি ওজিফা? মাদানী ওজিফা। এবং হিজবুল বাহার, মদিনার জামাত, হাদিয়ায় মদিনার জামাত ও হিজবুল বাহার, এই তিনটা বইয়ের অত্যন্ত গুরুত্ব। আপনারা এই বইগুলা নেবেন, এই বইগুলা পড়বেন। এই বইগুলা যদি থাকে তাহলে বোঝা গেল আমার আব্বাজানের বই আপনার ঘরে আছে।
এবার আব্বার বইটা যদি আপনার ঘরে থাকে তাহলে বোঝা গেল আপনার ঘরের সাথে আব্বাজানের একটা মহাব্বত আছে। কি বলো ঠিক না? আমরা চাই মদিনার জামাতে যারা আছেন প্রত্যেকের ঘরে ঘরে এই বইগুলা থাকুক। আপনি যে পড়তে না পারেন, যে ঘরে পড়তে পারবে সেই পড়বে, ঠিক আছে? আপনারা সকলে এই বইগুলা নেবেন। এবং বিশেষ করে হজ্জে মাবরুর যারা মক্কা মদিনায় যায়, ওমরাতে যায়, এই ওমরার জন্য যেই ওজিফাগুলা দেওয়া হয়, আর এখানে আব্বাজান সুন্দর করে এই হজের সময় তওয়াফ করা এবং সাই করার সময় কি দোয়া পড়বে, কোন কোন জায়গায় কি দোয়া পাঠ করবে, এগুলো দেওয়া আছে। এই বইগুলো আপনারা পড়তে পারেন, এই বইগুলো নিতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলে আমিন। এবং বিশেষ করে এখন দোয়া হবে, এই দরবারকে আল্লাহ পাক যেন কবুল করেন। আমি বারবার বলি, আব্বাজানও বলতেন আমাদের এই জায়গা পরিধি, এই জায়গার মধ্যে চলায় ফিরায়, ওটায় বসায়, ইস্তেঞ্জায়, সব দিক দিয়েই কষ্ট হয়। আমিও আব্বাজানের সঙ্গে মিলিয়ে বলবো, আমরা আমাদের বয়স কম, আমাদের আচরণে কথাবার্তায় যদি কারো মনে কোনো কষ্ট হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এখানে মেহমান হয়ে আসছেন, আমাদের এই মেহমানদারির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এই মদিনার জামাতকে আমরা ভালোবাসি, নবীজির জামাত নবীজির জন্য। কি বল ঠিক না বেঠিক? এখন আব্বাজান নাই, আব্বাজানের জন্য আমরা এই দরবারকে ভালোবাসি। কি বলে ঠিক না বেঠিক? আব্বার দিকে তাকাই, আমাদের দিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে পরামর্শ রাখবেন, আমাদেরকে খেয়াল রাখবেন। এই দরবারের খোলাফা মুবাল্লিক যারা আছেন এবং দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, প্রত্যেকের সঙ্গে আপনারা সবাই সবার সাথে, আমরা চাই সবাই সবার সাথে আন্তরিকতা রেখে এই মদিনার জামাতের আলো যেন তামাম বাংলার ঘরে ঘরে এবং তামাম পৃথিবীতে এই মদিনার জামাতের আলো যেন পৌঁছায় যায়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মদিনার জামাতের অনেক কমিটি বিদেশে আছে, আমেরিকা, নিউ ইয়র্কে, মালদ্বীপে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে আমাদের মদিনার জামাতের কমিটি আছে। ইনশাল্লাহ আপনারা যারা এখানে আছেন, আপনারা এই মদিনার জামাতকে, যে যেখানে আছেন, এই মদিনার জামাতকে ধরে রাখবেন। আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলি আমিন। এবং বিশেষ করে এই দরবারের আমার আব্বাজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং দরবার খানকাগুলো আল্লাহ যেন কবুল করেন। এবং আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ, আমার 4 বোন আছেন, খাদিজা, জুবাইদা, উম্মে হানি, উম্মে সালমা, এবং আমার ভাগিনা ভাগ্নি আছে, ছেলেমেয়েরা আছে, ভাই ভাতিজারা আছে। আল্লাহ যেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন। এবং আমার ভগ্নিপতিরা আছেন, এবং বিশেষ করে এই দরবারের খোলাফা মুবাল্লিকরা আছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আব্বাজান অনেক খলিফারা অসুস্থ হয়ে গেছেন, বিশেষ করে সৈয়দ মামুনুর রশিদ সাহেব অসুস্থ হয়ে গেছেন, এবং দাদুমণি অসুস্থ হয়ে গেছেন। আমার আম্মাজান, আব্বাজানের কথা এই যে প্রায় 1 বছর 1.5 বছর যাবৎ বিভিন্ন প্রোগ্রামে যায় না, আব্বাজান জন্য যে খেদমত আম্মাজান করেছেন অকল্পনীয়, আমরা চিন্তাও করতে পারিনি। আমার আম্মাজান মানে ডাক্তার কোনো কিছু করার আগে, ডাক্তারের চিকিৎসা করবে, আব্বাই তাকায় থাকতেন আম্মাই কি বলে। আম্মা যেভাবে বলতেন এইভাবেই ডাক্তারের পরেও আম্মার দিকে তাকায় থাকতেন। যেইভাবে আম্মাজান আব্বাজানের সেবা যত্ন করেছেন, আল্লাহ যেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে অনেকেই অসুস্থ, আম্মাজান অসুস্থ, আল্লাহ যেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন। এবং আওলাদ হোসেন মোল্লা সাহেব, আব্দুল মতিন ভাই, জাবের মামা, রিজভি, রৌনক অসুস্থ, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন। তামান্না পাশওয়াগা, এবং বিশেষ করে আমার কাকা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন আমার কাকার নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে সরাইল বাগে মদিনা দরবারের পীর সাহেব আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব, ওনাকে অনেক আদমায় করতেন। এবং এই দরবারে অনেক খোলাফারা আজ কবর হয়ে গেছেন, মাওলানা আব্দুর রশিদ সাহেব, আজগর রহমান সাহেব, নাসির সাহেব। এই স্টেজে যারা বসে বসে আলোচনা করতেন, স্টেজগুলো এখন খালি হয়ে যাচ্ছে।
আমাদের জন্য দোয়া করবেন। আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন, আমার আব্বাও চলে গেছেন। এই দরবার আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমার ভগ্নপতি মাওলানা বদিউল আলম সরকার সাহেব দরবারের প্রধান খলিফা, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং মাওলানা মাহমুদুল হাসান জসিম সাহেব, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। মাওলানা মহসিন কবির ইউসুফি এবং কাজী শরীফুল্লাহ উমরাতে যাওয়ার কারণে আজকে এই মাহফিলে থাকতে পারেন নাই, আল্লাহ যেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে অনেকেই বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে এই মাহফিলের মধ্যে যে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের, আল্লাহ পাক যেন প্রত্যেকের এই অংশীদারিত্ব কবুল করে নেন। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবং নূরে মদিনা ছাত্র কাফেলা আব্বার একটি প্রিয় সংগঠন, আব্বা নিজে এই ছেলেদেরকে নিয়ে এই সংগঠনটা তৈরি করেছেন। আমরা চাই এই দরবারের যারা আছেন, আপনারা প্রত্যেকের ছেলেদেরকে এই দরবারের নূরে মদিনা ছাত্র কাফেলার সাথে সম্পৃক্ত করবেন। আল্লাহ যেন এই নূরে মদিনা ছাত্র কাফেলাকে কবুল করেন। এবং আমাদের যে কিতাবখানা দিনিয়া মাদ্রাসা, যেটা নূরে মদিনা মাদ্রাসা, এই মাদ্রাসা ইনশাল্লাহ ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত আমার এখানে আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারেন, ভালো আলেম হতে পারবে, লেখাপড়া করতে পারবে, আরবি কিতাবগুলো তারা পড়তে পারবে। অনেক যোগ্য আলেমরা এখানে পড়াচ্ছেন, আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন, হেফজখানায় পড়াবেন। হেফজখানায় ভালো হাফেজ আছেন ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে প্রত্যেকের নেক মাকসুদের জন্য, প্রত্যেকের সুস্থতার জন্য। অনেকের ছেলেরা বিদেশে আছে, চাকরি ভালো চাকরি হচ্ছে না, অনেকের ছেলেমেয়েরা দেশে আছে, ভালো চাকরি হচ্ছে না। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। আরও যারা যারা আছেন, আব্দুল মতিন ভাই আছেন, আরও যারা যারা আছে, আল্লাহ যেন সকলকে কবুল করেন। বিশেষ করে যারা বিমারি, আল্লাহ যেন বিমার থেকে শাফাআত দান করে দেন। পর্দার মা বোনরা যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করেন। প্রত্যেকের জায়গা থেকে এই মদিনার জামাতের কাজ করবেন, আল্লাহ যেন কাজ করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আব্বার জন্য অনেকেই অনেকভাবে তাসবিহ, তাহলিল, কোরআন খতম, সূরা ইয়াসিনের খতম, সূরা রহমানের খতম, দুরূদ শরীফের খতম। এবং বিশেষ করে আমি সকলকে বলবো, এই মদিনার জামাতে যারা বায়াত গ্রহণ করেছেন, আপনারা প্রত্যেকে এই তরিকার যে দুরূদটা আছে, এটা বেশি বেশি করে আপনারা এই তরিকার দুরূদটা পড়বেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, আয় আল্লাহ, মেরাজুন নবীর মাহফিল তো শেষ হইয়া যায়, আল্লাহ মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ, আল্লাহ মাহফিলে আমার আব্বা জান আখিরি মুনাজাত করে আমাদেরকে বিদায় দিতেন। আল্লাহ, আমরা গুলকার কাছে বিদায় নিব। আল্লাহ, আমার আব্বাজানের এই প্রতিষ্ঠিত মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করছি, সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই। আল্লাহ,
আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানির গুনাহ মাফ করে দেন, পীর উস্তাদের গুনাহ মাফ করে দেন, ভাই বোনদের গুনাহ মাফ করে দেন, আমাদের ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে আদর করে মায়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে আদর মায়া কইরা আমাদের আপনজন যারা কবরে শুয়ে গেছো আল্লাহ আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ 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 তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সবরে জানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দেন। সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়ায়ে কামিলিনদের পাক রে পৌঁছায়া দেন। আয় আল্লাহ যার মাযহাবের ইমাম যার তরিকার সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে মাবুদ এই দরবারের পূর্ব দক্ষিণ গুলে আল্লাহ এই মদিনার জামাত কেবল দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লাহ রব্ব জানের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ বাজারের নেক আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ বাজারের নেক তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আল্লাহ খাস করে মাবুদ এই মদিনার জামাত আপনি কবুল করে নেন। এই দরবারের শান মান ইজ্জত বাড়ায়া দেন। এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম দিও না। কঠিন হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না। কঠিন হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ খাস করে মাবুদ আমাদের মধ্যে যারা বিমার সাফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণ গ্রস্ত পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ যারা দুনিয়াবী সমস্যায় পড়ে কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ মামুন সাহেব আল্লাহ কুতুব সাহেব আল্লাহ তার নেক হায়াত দরাজ করে দেন। আল্লাহ খাস করে মাওলা সাহেব যাবেন আল্লাহ আল্লাহ আব্দুল মতিন ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ সব দাদুমণি আল্লাহ নেক হায়াত দরাজ করে দেন। আল্লাহ আম্মা যেন নেক হায়াত দরাজ করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। জিসমানি যত বিমার আছে বিমার থেকে সাফায় আজান নসিব করে দেন। আল্লাহ হেদায়েতুল্লাহকে কবুল করে নেন। খাদিজা জুমাইদা ওমানে উম্মে সালমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার কাকা সুস্থতার নেক হায়াত দরাজ করে দেন। আল্লাহ আল্লাহ দরবারে খোলাফা মুবারক যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ রৌনক রিজবি অসুস্থ নেক হায়াত দরাজ করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আল্লাহ Allah
الله خير حافظا وهو ارحم الراحمين الله خير حافظا وهو ارحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله.